আমার জুতোর ফিতে বেঁধে দেবে? শ্যামা, শ্যামা। হ্যাঁ মা, আমি তৈরি। চলো বেদ, বাস চলে এসছে। মা বাড়ির সমস্ত কাজে ভারাক্রান্ত। জানি না কেন বাবা মাকে কোনো সাহায্য করে না। আমি জানি যে বাবা অফিসে যায়, কিন্তু মা ঘর পরিষ্কার করে, সবার জন্য খাবার তৈরি করে, আর তারপর অফিসেও যায়। আমার এই ব্যাপারে ঈশা ম্যামের সাথে কথা বলতে হবে। ধন্যবাদ বাচ্চারা, আজকের ক্লাস শেষ। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তবে আমার কাছে এসো। ম্যাম, আমার মা আমাকে আমার ভাইয়ের স্কুলের জন্য তৈরি হতে সাহায্য করে। উনি আমাদের সবার জন্য রান্নাও করেন এবং অফিসেও যান। আমি প্রতি সন্ধ্যায় আমার মাকে ক্লান্ত দেখতে পছন্দ করি না। উনি কেন সব কাজ একা করেন? আমার বাবা কেন ওনাকে সাহায্য করেন না? কেবল মহিলারা কি ঘরের কাজ করেন? সমা, আমি খুব খুশি যে তুমি এটা লক্ষ্য করেছো আর তুমি আমার সাথে এটি নিয়ে আলোচনা করছো। এটা ঠিক নয় যে শুধু মহিলারাই গৃহস্থালির কাজ করতে পারে। কোনো ব্যক্তির লিঙ্গের সাথে তার ভূমিকা এবং দায়িত্বর কোনো সম্পর্ক নেই। বাড়ি চালানোর জন্য প্রত্যেকটা ব্যক্তির অংশগ্রহণ করা উচিত আর বাড়ির কাজ একসাথে করা উচিত। আচ্ছা ম্যাম, তবে সেক্স এবং লিঙ্গ বলতে আপনি কি বলতে চান? সমা, লিঙ্গ একটা জৈবিক পরিচয় যা আমাদের দেহের অংশগুলির ওপর ভিত্তি করে হয় আর যা নিয়ে আমরা জন্মাই। আচ্ছা ম্যাম, আর লিঙ্গ কি? লিঙ্গের অধীনে সমাজ আমাদের জৈবিক লিঙ্গের ভিত্তিতে আচরণ করার প্রত্যাশা করে যে আমরা কিভাবে ব্যবহার করব। উদাহরণস্বরূপ, এটি সাধারণত মানা হয় যে মহিলারা বাড়ির সব কাজ করবে। ম্যাম, আমার বাড়িতে ঠিক এটাই ঘটছে এবং আমার মনে হয় এটা ঠিক নয়। ঠিক বলেছো সমা, এটা একদম ঠিক নয় এবং এটা গুরুত্বপূর্ণ যে আমাদের এমন ধরনের বিষয়কে প্রশ্ন করা জরুরি যাকে স্টেরিওটাইপস বলে। সম্ভবত তুমি জানো যে বিশ্বের বেশিরভাগ শেফ পুরুষ এবং তারা এমন স্টেরিওটাইপটিকে ভেঙে দিয়েছেন যে শুধুমাত্র মহিলারাই রান্না করতে পারেন। একইভাবে মেরি কম, যিনি একজন বক্সার, উনি দেখিয়েছেন যে মহিলারাও লড়াই করতে পারে এবং তারাও সমান শক্তিশালী। এগুলি এমন কয়েকটা উদাহরণ যা তুমি মনে রাখতে পারো এবং বন্ধুদের ও পরিবারের সাথে শেয়ার করতে পারো। ধন্যবাদ। বেদ, কি হয়েছে? তোমাকে এত ভীত কেন দেখাচ্ছে? দিদি, আমি এদের খুব ভয় করি। এরা কারা? বেদ, এদের দেখে ভয় পাওয়ার কিছু নেই। হিজড়েরা আমাদের মতোই লোক, যাদের জৈবিক লিঙ্গের ভিত্তিতে নির্ধারিত ভূমিকার দ্বারা চেনা যায় না। আমার ক্লাসের ম্যাডাম বলেছেন প্রত্যেক ব্যক্তির ওপর নির্ভর করে যে সে কোন লিঙ্গ চয়ন করবে, আর আমাদের তাদের লিঙ্গ নিরীক্ষণ করা উচিত নয়। তাই ভয়ের দরকার নেই। তবে দিদি, ওরা সকলের কাছে কেন যাচ্ছে? সমাজ হিজড়েদের সমান সুযোগ দেয় না, যার কারণে তারা তাদের প্রতিদিনের চাহিদা পূরণের চ্যালেঞ্জের মুখোমুখি হয়। তাই তারা লোকেদের কাছে টাকা পয়সা চায়। মা বাবা, আমরা কি এদের সাহায্য করতে পারি? এক্ষুনি এগুলি বন্ধ করুন। প্রত্যেকটা মানুষ যেমন সে হতে চায় তার অধিকার রয়েছে সেটা হওয়ার। আপনাদের সবাইকে এনাদের কাছে ক্ষমা চাওয়া উচিত এবং এই ঘটনা আর যেন না হয়। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি এবং লজ্জিত। ধন্যবাদ স্যার। এখন লোকেদের বোঝার সময় এসেছে যে আমাদের লিঙ্গ বা জীবনযাত্রার পছন্দ আমাদের দুর্বল করে না এবং এই ভিত্তিতে আমাদের সাথে বৈষম্যমূলক আচরণ করা উচিত নয়। এরা